নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কথা আজকে চলে এলাম আবারও একটি নতুন পর্ব নিয়ে। তো চলুন গল্পটি শুরু করা যাক। ফিলোফোবিয়া পর্ব 5। পরের দিন বিকালে 4টায় শতাব্দ এলো। প্রিয় তখন বারান্দার দোলনায় ঝুলছিল। শতাব্দকে দেখেই চোখ মুখ কুঁচকে নিল প্রিয়। পড়বে না বলেও খালার ধমকে পড়ার টেবিলে বের করে টেবিলে রাখলো। খাতা কলমটাও কপাল কুঁচকে এগিয়ে দিল। বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা থেকে শতাব্দ পড়ানো শুরু করলো। ঘাড় নিচু করে বসে আছে প্রিয়। দৃষ্টি বইয়ের পাতায় থাকলেও মনোযোগ অন্য কোথাও। কেন জানি শতাব্দের আশেপাশে থাকলে অদ্ভুত অস্বস্তি হয় তার। চাইলেও স্বাভাবিক থাকতে পারে না। হয়তো প্রথম পরিচয়টায় ভীষণ বিব্রতকর ছিল বলেই। প্রথম পরিচয়ের কথা ভাবতেই 2-2.5 বছর আগের কথা মনে পড়ল। তখন সবে ক্লাস 6-এ পড়ে প্রিয়। সেইবার গরমের ছুটি কাটাতে বোনেদের সাথে ইমানদীপুর এসেছিল। পাশের গ্রামেই তখন বিরাট মেলা চলছিল। মেলায় যাওয়ার বাহানা ধরলে খালা সাপ মানা করল, কিন্তু বড় আপা তা শুনল না। নিষিদ্ধ জিনিসের প্রতি তার বরাবরই ঝোঁক ছিল। ছোট থেকেই ভীষণ দুরন্ত। সেই দিনই মেলায় যাবে বলে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল। এখানে আসার পর দাসপাড়ার সীমার সাথে বড় আপার বেশ সখ্যতা হয়েছিল। খালাকে মোড়ের মাথায় ফুচকা খাওয়ার কথা বলে প্রিয় ও প্রভাকে নিয়ে সীমার সাথে গ্রামে মেলা দেখতে চলে গেল। শহুরে পরিবেশ থেকে একদম ভিন্ন গ্রাম্য মেলা দেখে 3 বোন বেশ উপভোগ করছিল। কিন্তু হঠাৎ অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটল। লোকের ধাক্কাধাক্কিতে আচমকা প্রিয়র হাত ছুটে গেল। চারিদিকে অন্ধকার নামতে শুরু হয়েছে তখন। এত লোকের ভিড়ে প্রিয় ভীষণ ঘাবড়ে গেল। একটি পিঠার দোকানের পাশে যেয়ে চুপচাপ দাঁড়ালো। দোকানি অর্ধবয়স্ক লোক। প্রিয়কে ভেতরে এসে বসতে বলল। ভালো মানুষ ভেবে সামনে বিছিয়ে রাখা বেঞ্চে গিয়ে বসল প্রিয়। তারপরই মুখোশের আড়ালে লোকটার কুৎসিত চেহারা বেরিয়ে এলো। প্রিয়র নাম ঠিকানা জানার বাহানায় গায়ে হাত বোলাতে লাগলো। বাড়ি ফেরার চিন্তায় অসচেতন লাপত্তা প্রিয়র সেই খেয়াল কি ছিল? এমন সময় কেউ এসে লোকটার কলার পেঁচিয়ে ধরল। সামনের গলা চেপে চেঁচিয়ে বলল, বুড়া বয়সে লুইচামি করছো? বাচ্চা মাইয়া পাইয়া যা ইচ্ছা তাই করবা? বলেই লোকটার ঘাড় চেপে ধরল। লোকটা কাঁচুমাচু ভয়ার্ত মুখ করে বলল, আমার কোনো দোষ নাই। মাইয়াটা হারাইয়া গেছে, তাই সুযোগ নিচ্ছিলে? তোর বিচার চেয়ারম্যান বাড়িতে হইব। ছেলেটা চেয়ারম্যানের লোক বুঝতে বাকি রইল না প্রিয়র। সাথে দলবল দেখে আরো ভালো মতো নিশ্চিন্ত হলো। ছেলেগুলো দোকানিকে ট্রেনে হিঁচড়ে দোকান থেকে নামালো। লোকটা ভয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা কইরা দাও বাজান। দোকানির আকুতি মিনতি দেখে প্রিয়র মায়া হলো ভীষণ। প্রতিবাদে চেঁচিয়ে বলল, ওনাকে টানছেন কেন আপনারা? ছাড়েন। প্রিয়র কথায় ছেলেটার যেন আরো রাগ হলো। প্রিয় আগের মতো গলা উঁচিয়ে বলল, ছাড়েন ওনাকে, আর কিছু বলার আগেই চড়া গলায় ধমক দিল ছেলেটা। প্রিয়কে কিছু বলার সুযোগ না দিয়ে হাত চেপে সামনে হাঁটতে লাগলো। ছেলেটার বড় বড় পায়ের সাথে মিলিয়ে হাঁটতে পারছে না প্রিয়। দৌড়ে দৌড়ে আসছে কোনো রকম। শক্ত করে ধরায় হাতে নখ ডেবে যাচ্ছে। ব্যথায় কুঁকড়ে উঠল প্রিয়। হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে চেঁচিয়ে বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? হাত ছাড়ুন। ছাড়ছেন না কেন? আপনি ছেলে ধরা। আমি আমার আপার কাছে যাব। ছাড়েন আমাকে, নয়তো মানুষ ডাকবো। প্রিয়র অনবরত বকবকানিতে বিরক্ত হলো ছেলেটা। থেমে গেল। পিছন ফিরে জোরে রেগে চিৎকার করে বলল, আর একটা কথা বলে সত্যি সত্যি মেরে নদীতে ফেলে দিব। ছেলেটা রাম ধমকে প্রিয় চুপ করলেও থামল না চোখের জল। মেলার গেটের সামনে বড় আপাকে দেখে সাহস পেল। ঝাড়ি দিয়ে হাত ছাড়িয়ে ছুটে গেল। আপাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল প্রিয়। কিচ্ছু বলল না। বাড়ি পৌঁছানো অবধি সারা রাস্তা ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। বাড়ি ফিরে খালার ভয়ঙ্কর বকুনি শুনল। সেই সাথে এটাও জানলো তাদের খুঁজতে আনতে খালাই ছেলেটাকে পাঠিয়েছিল।
ছেলেটার নাম শতাব্দ। সেই রাতে প্রিয়র প্রচণ্ড জ্বর হলো। কোনোভাবেই 102-এর নিচে জ্বর নামছিল না। পুরো 3 দিন টানা জ্বর ছিল। 4 দিনের দিন জ্বর একটু কমতে গাড়ি ভাড়া করে খালা তাদের ঢাকায় পাঠিয়ে দিল। এরপর কোনো দিন আর ইমানদীপুরে আসেনি। সেদিন দোকানি নোংরাভাবে গায়ে ছোঁয়ার ব্যাপারটা ধরতে না পারলেও পরে প্রিয় ঠিক বুঝেছিল। শতাব্দের রেগে যাওয়ার কারণটাও ধরতে পেরেছিল। কিন্তু প্রথম দেখাতেই তার ওপর ওই দিন ওইভাবে ক্ষেপে যাওয়া, অধিকার খাটিয়ে ধমকানোর ব্যাপারটা আজও মাথায় ঢোকেনি প্রিয়র। শতাব্দের ডাকে হকচকিয়ে উঠল প্রিয়। শতাব্দ কড়া গলায় জিজ্ঞেস করল, আর ইউ অলরাইট? কানের পিছনে চুল গোছাতে গোছাতে হ্যাঁ সূচক মাথা নাড়ল প্রিয়। এতক্ষণ ধরে ডাকছি, উত্তর দিচ্ছ না কেন? জি, বুঝেছ? শতাব্দর দিকে থম মেরে চেয়ে রইল প্রিয়। অঙ্ক কি বুঝবে, তার ধ্যান তো অন্য কোথাও ছিল। আবার জিজ্ঞেস করল শতাব্দ, বুঝেছ? প্রিয় চুপ, মলিন মুখ, ফুঁস করে বিরক্তির শ্বাস ফেলে চেয়ারে হেলান দিয়ে বসল শতাব্দ। কপালে আঙুল বোলাতে বোলাতে জিজ্ঞাসা করল, অন্য সবার সামনে ননস্টপ বকবক করো, আমি কিছু জিজ্ঞেস করলে মুখে কুলুপ আঁটো কেন? আমার সামনে কথা বলতে সমস্যাটা কোথায়? আমার আপনাকে পছন্দ না, আচমকা বলে উঠল প্রিয়, যেন উত্তরটা আগে থেকেই তার তৈরি ছিল। পিনপতন নীরব পরিবেশ। সরু দৃষ্টিতে গম্ভীর হয়ে দেখছে শতাব্দ। হাতের তালুতে নখ দিয়ে খুঁটখুট করছে প্রিয়। দেখতে শান্ত দেখালেও মেয়েটা ভিতর বড্ড অশান্ত। একেবারের জন্যও শতাব্দর দিকে তাকাচ্ছে না। ঝুঁকে থাকা আঁখি পল্লব অস্থির হয়ে অনবরত বিচরণ করছে এদিক সেদিক। কাঠের চেয়ারটা আরেকটু সামনে টেনে আনলো শতাব্দ। প্রিয়র মুখোমুখি বসল। গম্ভীর চোখ মুখ, রাশভারী আওয়াজ করে বলল, আমার দিকে তাকাও প্রিয়। চোখ মুখ তুলে একবার তাকালো প্রিয়। অদ্ভুত অনুভূতিতে মোচড় দিল বুক। নিঃশ্বাসের গতি বাড়ল। ভয়ে ছোট ঢোক গিলে সাথে সাথে দৃষ্টি নামিয়ে নিল প্রিয়। আগের মতোই গম্ভীর শতাব্দ। মিনিট দুয়েক চুপ থেকে বলল, লিসেন প্রিয়, আমাকে তোমার পছন্দ হওয়া না হওয়া ডাজেন্ট নট ম্যাটার। ম্যাটার ইজ আমাকে সহ্য করতে হবে তোমার। তুমি করতে বাধ্য। নিচের দিকে তাকিয়ে প্রিয় মিনমিন করে বলল, আপনার কাছে পড়ব না আমি। ঠোঁট বাঁকিয়ে তির্যক হাসল শতাব্দ। গম্ভীর কণ্ঠে বলল, তোমার কথায় আসেনি? প্রিয় বলল, অস্বস্তি হয় আমার। হোক অস্বস্তি, এই অস্বস্তিকে আজীবন বইতে হবে তোমার। আজীবন মানে? কথা কাটল শতাব্দ। শক্ত গলায় বলল, বইয়ে মনোযোগী হও। প্রিয় চোখ মুখ কুঁচকে নিল। ফিসফিস করে কিছু একটা বলতে বলতে বইয়ের পাতা উল্টালো। প্রিয়র পরীক্ষা চলছে আজ 2 দিন হলো। হল থেকে বেরিয়ে মাঠের দিকে তাকালো। বড় বটগাছটার ছায়ার তলে জুবাইদাকে বসে থাকতে দেখল। আগে শুধু তানহার সাথে বন্ধুত্ব থাকলেও এখন জুবাইদার সাথেও বেশ ভালো সখ্যতা হয়েছে প্রিয়র। জুবাইদাকে ক্লাসে দেখলেও কখনো কথা হয়নি তাদের। হঠাৎ একদিন জুবাইদা তার পাশে এসে বসল। নিজে থেকে প্রিয়র সাথে কথা বলতে লাগলো। সেই থেকে আস্তে আস্তে তাদের বন্ধুত্বটাও হয়ে গেল। পাশাপাশি বাসা হওয়ায় এখন রোজ একসাথে রিকশায় করে স্কুলে আসা যাওয়া হয় দুজনের। ক্লান্ত ভঙ্গিতে কপালের ঘাম মুছতে মুছতে বটগাছের তলায় গিয়ে বসল প্রিয়। সে এদিক সেদিক তাকিয়ে জিজ্ঞেস করল, তানহা কোথায়? ভাইকে দেখে বানরের মতো নাচতে নাচতে তার পিছনে গেছে। হাসতে হাসতে উত্তর দিল জুবাইদা। তারপর আবার প্রশ্ন ছুড়ল, পরীক্ষা কেমন হলো? ভালো। তোর? খুব ভালো। শোন না প্রিয়, তোর সাথে কথা ছিল। শুনছি, বল। গ্রীষ্মের ছুটিতে আমাদের বাগান বাড়িতে পিকনিকের আয়োজন করবে। সবাই যাবে, তুইও আমাদের সাথে চল। প্রিয় বলল, এই কাঠফাটা গরমে পিকনিক? ফ্রাই হয়ে যাব ভাই। আর তাছাড়া তোদের ফ্যামিলি পিকনিকে গিয়ে আমি কি করব? সবসময় শীতকালেই হয়, কিন্তু এই ডিসেম্বরে চাচার নির্বাচন আছে, ব্যস্ত থাকবে সবাই, তাই গ্রীষ্মের ছুটিতে করবে এবার।
ঢাকা থেকে ফুপুরাও আসবে, বড়রা কেউ যাবে না। আমরা চাচাতো ফুফাতো ভাই বোনেরা শুধু। বাস ভাড়া করা হয়েছে। প্রিয়র চোখ কপালি, ভীষণ অবাক, আশ্চর্য কণ্ঠে জিজ্ঞেস করলো, বাস? তোরা চাচাতো ফুফাতো মিলে কতজন ভাই বোন? জুবাইদা হাতে গুনে উত্তর দিল, 4 চাচার 9 ছেলে মেয়ে, 6 ভাই 3 বোন আমরা, 3 ফুফুর 9 ছেলে মেয়ে, মোট 18 জন। বেশ বড় পরিবার আমাদের। জুবাইদার কথায় গোল গোল চোখ করে হতভম্ব চেয়ে রইল প্রিয়। বিস্মিত করে বলল, 18 জন? প্রিয়র বিস্মিত মুখখানা উপেক্ষা করে প্রিয়র হাত টেনে জুবাইদা আবদার করে বলল, চল না, টুরিস্ট বাস নিয়েছে, এসিও আছে, গরম লাগবে না, চল না প্রিয়। জুবাইদার বাচ্চামো ভারী আহ্লাদে মুখ দেখে প্রিয় মন একটু নরম হলো। কিছু একটা ভেবে জিজ্ঞেস করলো, তোর শতাব্দ ভাইও কি যাবে? হ্যাঁ, ভাইয়াই তো সব আয়োজন করছে। জুবাইদা সরল মনে উত্তর দিল। প্রিয় শ্বাস টেনে বলল, যদিও যাবার কথা ভাবতাম, এখন তো যাবই না। কেন প্রিয়? আমার ভাইদের সাথে তোর সমস্যাটা কোথায়? চল না। তোর জায়গায় তানহা হলে কোনোদিনও না করতো না, ঠিক যেত। তাহলে তানহাকেই নিয়ে যা। পাগল হয়েছিস? এই ট্রিপের কথা ওকে একদম জানানো যাবে না। ভাইয়ার কড়া নিষেধ আছে, জানলে ঠ্যাং ভাঙবে আমার। কেন? সে না খুব ভালোবাসে তানহাকে, সাথে নিয়ে যেতে সমস্যা কোথায়? ভালোবাসে ঠিক আছে, কিন্তু সেখানে আমাদের ফুফাতো ভাই বোনেরাও থাকবে। কিছু আঁচ পেলে বাড়িতে এসে আগুন লাগাবে। প্রিয় বলল, যদি পরিবারের সামনে ভালোবাসার মানুষকে নাই আনতে পারে তাহলে প্রেম করছে কেন? সময় আসলে ঠিক আনবে, এখন ছোট না। কে ছোট? তোর ভাই? জুবাইদা বিরক্ত কণ্ঠে বলল, হ্যাঁ। ঠিক করে হেসে উঠল প্রিয়। এই দামড়া ছেলেটা ছোট? বলেই আবার হাসতে লাগলো। প্রিয়কে তার ভাইকে নিয়ে উপহাস করতে সামান্য রেগে গেল জুবাইদা। বিরক্ত মুখ করে বলল, গরুর মতো হাসবি না প্রিয়, দাঁত দেখানো বন্ধ কর। দেরি হচ্ছে, বাড়ি যাবি না? জুবাইদার কথায় ধ্যান ফিরল প্রিয়র। হাতঘড়ির দিকে তাকালো। 2টা বাজতে 5 মিনিট বাকি। সত্যি অনেক দেরি হয়ে গেছে। এত সময় চলে গেল কখন? 4টায় পড়াতে আসবে শতাব্দ। ঝটফট স্কুল থেকে বেরিয়ে রিকশা খুঁজে বাড়ির দিকে রওনা হলো দুজন। বাড়ির সামনে এসে প্রিয়র হাত ধরে জুবাইদা কাঁদো কাঁদো আহ্লাদে মুখ করে আবারও বলল, চল না, ফুফাতো ভাই বোনেদের সাথে আমার যাবে না। তুই গেলে খুব ভালো হয় প্রিয়। প্রিয়, প্রিয় রে। প্রিয় বিরক্তির কণ্ঠে বলল, ঢং করে লাভ হবে না জুবু, বলছি না আমি। তোর ফ্যামিলি পিকনিক, তুই যা। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে আবার একটি নতুন পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।